হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা তৃতীয় শ্রেণীর উইংস পার্ট 1-এর লেসন নম্বর 1-এর অ্যাক্টিভিটি 7 থেকে সমাধান করব। আর এর আগে পর্যন্ত সমস্ত অ্যাক্টিভিটি আমাদের সলভ করে দেওয়া হয়ে গেছে। এছাড়াও তোমাদের উইংস পার্ট 2, পার্ট 3 বা বাটারফ্লাই বই ও তোমাদের আমার গণিত বইয়ের সমস্ত ভিডিওই আমার এই চ্যানেলের মধ্যে দেওয়া রয়েছে। তোমরা যদি সেই ভিডিওগুলি দেখতে চাও, চ্যানেলের প্লেলিস্টে গিয়ে পরপর দেখে নিতে পারো। আর ভিডিওটি শুরু করার আগে বলি, চ্যানেলে যদি প্রথম এসে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করে অল অপশানটিকে অন করে দিও। তো দেখো অ্যাক্টিভিটি 7 কি বলেছে, ফিল ইন দ্য গ্যাপস উইথ কারেক্ট অল্টারনেটিভস, 1 ইজ ডান ফর ইউ। অর্থাৎ এই যে এখানে তো শূন্যস্থানগুলি রয়েছে, এইখানে দেখো দুটো করে অপশান আছে, এর মধ্যে থেকে যেটি ঠিক সেটা বেছে নিয়ে আমাদের এখানে লিখতে হবে। তো এর আগে আমরা একটু বলে দিই, দেখো এইখানেতে কিন্তু এই যে লেখা আছে এলইজি, আবার লেখা আছে এলইজিএস, অর্থাৎ একটা এস যোগ করে লেখা আছে, একটা কিন্তু এস যোগ করা নেই। এর মধ্যে থেকে কোনটা আমরা লিখব কোথায়? যখন কোনো একটি জিনিসকেই বোঝাবে তখন আমরা শুধুমাত্র যেটা এস যোগ করা নেই সেইটাকে লিখব, আর যখন একের বেশি জিনিস বোঝাবে তখন আমরা এস যোগ করে লিখব। ঠিক আছে, দেখো একটা কিন্তু দেখিয়ে দিয়েছে, এ ডগ হ্যাজ 4 লেগস। একটা কুকুরের এই যে 4 লেখা আছে তার মানে 4টে, তাহলে কী হবে? লেগস লিখব, 4টে পা একের বেশি। একই রকম করে দেখো দুয়েরটা আমরা করব। দেয়ার আর 2 ক্যাট নাকি ক্যাটস। দেখো এখানে যেহেতু 2 বলেছে তার মানে দুটো, তাহলে আমরা লিখব ক্যাটস, দুটি বিড়াল। আচ্ছা, তিনেরটা দেখো, আই হ্যাভ 3 টয় নাকি টয়েস। 3 বলেছে, 3 মানে কি? 3টে, তাহলে হয়ে যাবে টয়েস। আই হ্যাভ 3 টয়েস, আমার 3টি খেলনা আছে। আচ্ছা, চারেরটা দেখো, সি হ্যাজ অনলি 1 ডল নাকি ডলস। দেখো অনলি 1 বলেছে তার মানে একটি, তাহলে এখানে লিখবো আমরা ডল, তার একটি পুতুল আছে। পাঁচেরটা দেখো, ঋতু হ্যাজ 5 পেন নাকি পেন্স। 5 বলেছে তার মানে একের বেশি, তাহলে হয়ে যাবে পেন্স, ঋতুর 5টি পেন আছে। আচ্ছা, ছয়টা দেখো, দেয়ার ইজ এ বয় নাকি বয়েজ স্ট্যান্ডিং। তাহলে এ বলেছে মানে কি একটি, তাহলে হয়ে যাবে বয়, দেয়ার ইজ এ বয় স্ট্যান্ডিং, ছেলেটি দাঁড়িয়ে রয়েছে, একটি ছেলে। আচ্ছা, সাতেরটা দেখো, ইউ হ্যাভ 6 বুক নাকি বুকস। অবশ্যই আমরা এখানে লিখব বুকস, তোমার 6টি বই আছে। আটেরটা দেখো, এ বার্ড হ্যাজ 2 উইংস। একটি পাখির 2টি ডানা আছে, 2 আছে, তাহলে উইংস লিখতে হবে এস যোগ করে। আচ্ছা, নয়টা দেখো, এ মাঙ্কি হ্যাজ এ লং টেল। এ বলেছে তার মানে হনুমানের কি একটাই নেজ থাকে লম্বা, তাহলে এ টেল, এস কিন্তু হবে না। দশেরটা দেখো, দেয়ার আর মেনি ফ্লাওয়ার্স ইন দ্য ট্রি। এখানে কিন্তু এস যোগ করে লিখতে হবে, মেনি বলেছে মানে অনেক ফুল, গাছটির মধ্যে অনেক ফুল আছে, তাই তো, তাহলে ফ্লাওয়ার্স। আচ্ছা, এরপর দেখো নিচে ওয়ার্ড্রপ দেওয়া রয়েছে কিছু, ওয়ার্ড্রপগুলি তোমরা নিজেরা পড়ে নেবে, আমরা পরের অ্যাক্টিভিটিটি সমাধান করব। দেখো এখানেও কিন্তু অ্যাক্টিভিটি 7ই লেখা রয়েছে, হয়তো এটা একটু মিস্টেক রয়েছে পেন্টিংয়ের। তো এখানে কি বলেছে দেখো, ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য হেল্প বক্স গিভেন বিলো, 1 ইজ ডান ফর ইউ। এই যে নিচেতে হেল্প বক্স দেওয়া রয়েছে এইগুলির মধ্যে থেকে বেছে নিয়ে এই শূন্যস্থানগুলিকে পূরণ করতে হবে। ঠিক আছে, দেখো এখানে কি কি বলেছে, লেফট ওভার মানে উচ্ছিষ্ট বা অবশিষ্ট, হাংরি মানে ক্ষুধার্ত, কেভ মানে গুহা, পুয়াশ মানে পায়ে থাবা, স্মার্ট মানে কি চালাক চতুর। এইখানে দেখো একটা দেখিয়ে দিয়েছে, দ্য টাইগার লিভস ইন এ কেভ, বাঘ গুহায় বাস করে। আচ্ছা, দুয়েরটা, টাইগার হ্যাজ 4 ড্যাশ, বাঘের কি আছে 4টি, তাহলে এইখান থেকে দেখো কোনটা লিখবো আমরা, এই যে পশ, থাবা আছে। আচ্ছা, তিনেরটা, মিনা ইজ এ ড্যাশ গার্ল, মিনা ইজ এ স্মার্ট গার্ল, চালাক বালিকা। তারপর ক্রোস ইট ড্যাশ, ওখানটা আমরা লিখব লেফট ওভার,
কাকেরা কী করে? উচ্ছিষ্ট খাবার খায় বা অবশিষ্ট। আচ্ছা, 5এরটা দেখো, দ্য ড্যাশ বেবি ইজ ক্রাইং। এইখানটা আমরা লিখব হাংরি। দ্য হাংরি বেবি ইজ ক্রাইং, মানে ক্ষুধার্ত শিশুটি কাঁদছে। আচ্ছা, এটা আমাদের হয়ে গেল। এরপর নিচরগুলি দেখো কি বলেছে। লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড রিড দ্য ফলোয়িং ওয়ার্ডস। এই ছবিগুলি দেখে আর এখানে আমাদের এগুলি পড়তে বলেছে। তো প্রথমেই দেখো ছবিগুলির মধ্যে কিন্তু কিছু পার্থক্য দেওয়া রয়েছে। হ্যাঁ, এগুলি হচ্ছে বিপরীতার্থক শব্দ। এই দেখো, প্রথমে একটি লম্বা মানুষের ছবি দেওয়া রয়েছে, তারপর দেখো একটি বেটে অর্থাৎ ছোট মানুষের ছবি দেখতে পেয়েছো। তার মানে বিপরীত, লম্বা তার বিপরীত খাটো বা ছোট। এই যে টল, টল মানে লম্বা, আর শর্ট মানে খাটো বা বেটে। বুঝা গেল? তাহলে টলের বিপরীত শর্ট, আবার শর্টের বিপরীত আমরা বলতে পারি টল। একই রকম করে এখানে দেখো একটি মোটা লোক, একটি রোগা পাতলা লোক। এই দেখো এখানে লেখা রয়েছে ফ্যাট। ফ্যাট মানে হচ্ছে মোটা, আর থিন মানে রোগা বা পাতলা। তাহলে ফ্যাটের বিপরীত থিন, আবার থিনের বিপরীত ফ্যাট। এরপর দেখো এখানে দুটো বালতির ছবি দেওয়া রয়েছে, দেখতে পেয়েছো? একটি বড় আর একটি ছোট। এইখানে দেখো লার্জ, লার্জ মানে বড়, আর স্মল মানে ছোট। তাহলে লার্জ তার বিপরীত হবে স্মল, আবার বলতে পারি স্মলের বিপরীত লার্জ। বুঝা গেল? এগুলি সব বিপরীতার্থক শব্দ। এবার পরের পাতাটায় দেখো, এইখানেও কিন্তু কিছু বিপরীতার্থক শব্দ দেওয়া রয়েছে। যেমন দ্য ক্যাটারপিলার ইজ লেজি বাট দ্য বাটারফ্লাই ইজ হার্ড ওয়ার্কিং। তাহলে দেখো শুঁয়োপোকাটি হয় অলস, কিন্তু প্রজাপতির হয় হার্ড ওয়ার্কিং, মানে কি কঠোর পরিশ্রমী। তাহলে এখানে এই যে লেজি তার বিপরীত হার্ড ওয়ার্কিং, অলস তার বিপরীত হয়ে গেল কঠোর পরিশ্রমী। আবার দেখো 2-এরটা, আই এগ্রি টু গো ফর এ ম্যাজিক শো বাট মাই ফ্রেন্ডস ডিসএগ্রি। তাহলে দেখো এইখানে এগ্রি তার বিপরীত ডিসএগ্রি। এগ্রি মানে কি রাজি হয়ে যা, ডিসএগ্রি মানে রাজি না হওয়া। আচ্ছা, 3-এরটা দেখো, সি অ্যাকসেপ্টেড দ্য প্রেজেন্ট বাট রিফিউজড টু ইট। এইখানেও দেখো এই যে অ্যাকসেপ্টেড মানে কি গ্রহণ করা, আর রিফিউজ মানে কি প্রত্যাখ্যান করা। তাহলে গ্রহণ তার বিপরীত হচ্ছে প্রত্যাখ্যান। এখানেও কিন্তু দুটো বিপরীত দেওয়া রয়েছে। আচ্ছা, এরপর অ্যাক্টিভিটি 8টি দেখব কি বলেছে। ফিল ইন দ্য চার্ট বিলো বাই ইউজিং ওয়ার্ডস গিভেন ইন দ্য হেল্প বক্স। 1 ইজ ডান ফর ইউ। দেখো এইখানেও এই যে নিচয় হেল্প বক্সে কিছু শব্দ দেওয়া রয়েছে, এগুলি আমাদের এখানে পূরণ করতে হবে। তো এখানেও কিন্তু ওই বিপরীতার্থ শব্দই দেওয়া রয়েছে। দেখো ওয়ার্ড আর অপোজিট ওয়ার্ড, বিপরীত, এর বিপরীতগুলো এদিকে আমাদের লিখতে হবে। এইখানে কিন্তু দিয়ে দিয়েছে। যেমন ব্যাড, ব্যাড মানে কি খারাপ। হ্যাপি, হ্যাপি মানে আনন্দিত বা খুশি। হেট, হেট মানে কি ঘৃণা করা। স্মল মানে ছোট, আর নাইট মানে রাত্রি। দেখো এইখানে এবার কার বিপরীত কোনটি হবে আমরা দেখব। প্রথমে এটা দেখিয়ে দিয়েছে লেজি, লেজি থেকে এই যে হার্ড ওয়ার্কিং। আচ্ছা, স্যাড, স্যাডের বিপরীত আমরা কি লিখতে পারি? এই যে হ্যাপি। স্যাড মানে দুঃখিত, হ্যাপি মানে আনন্দিত। আচ্ছা, লার্জ, লার্জ মানে বড়, তার বিপরীত আমরা লিখব স্মল মানে ছোট। আচ্ছা, এরপর এটা দেখো ডে, ডে মানে দিন, তার বিপরীত তাহলে আমরা লিখব কি এই যে নাইট, রাত্রি। লাস্টেরটা দেখো গুড, গুড মানে ভালো, তার বিপরীত আমরা এখানে লিখব ব্যাড, ব্যাড মানে খারাপ। এরপর নিচয় দেখো কি বলেছে। লেটস রাইম বাই ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, ইউ মে টেক ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। এইখানে দেখো এই যে হেল্প বক্সে কিছু শব্দ রয়েছে, এগুলি এই যে ফাঁকা ঘরগুলি রয়েছে এখানে কোথায় বসাতে হবে, অর্থাৎ একই ধরনের কিন্তু উচ্চারণ মিলযুক্ত, সেগুলো সেই ফাঁকা ঘরে লিখতে হবে। এখানে কিন্তু দেখিয়ে দিয়েছে, যেমন এই যে ফুড, গুড, মুড। আবার দেখো বার্ক, ডার্ক, এই যে ফাঁকা রয়েছে, তাহলে ওই একই ধরনের উচ্চারণ এখান থেকে বেছে নিয়ে আমাদের লিখতে হবে। আমরা কি লিখতে পারি? এই দেখো লেখা আছে শার্ক, দেখতে পেয়েছো? আবার এখানে আছে লার্ক, এগুলি এখানে হয়ে যাবে। আচ্ছা, এখানে দেখো ইট, বিট, আর কি লিখতে পারি আমরা তাহলে? ইট। আচ্ছা, আর দেখো কি আছে, আর এখানে নেই। আচ্ছা, এবার দেখো এই যে ওয়াইলি, হেলদি, আর কি লিখতে পারি? এই যে সেলি, চিল্লি, এগুলি সব এখানে হয়ে যাবে। আচ্ছা, ডগ,
ডগের পর এখানে আর কি কি লিখতে পারি, এই দেখো লেখা আছে লগ, বগ, দেখতে পেয়েছো? ওই দুটি তাহলে আমরা ওখানে লিখে দেবো। আচ্ছা, লাস্টেরটা দেখো কী আছে, হাম্প। আবার এই দেখো জাম্প আছে, তাহলে জাম্প লিখে দেবো। আর কি লিখতে পারি আমরা, এই যে বাম্প, দুটো হয়ে গেল। আর কি হতে পারে, আর কিছু দেখতে পাচ্ছি না। এখানে দেখো একই লেখা রয়েছে, আবার এই যে এই দুটো কিন্তু একই দেওয়া রয়েছে। তাহলে এইভাবে এগুলি এখানে পূরণ করতে হবে। তো ভিডিওটি আজকে আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।